সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আছেন সহকর্মী ইকরামুল কবির, সঙ্গে আছেন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। সরাসরি যাচ্ছি সেখানে। ধন্যবাদ। আমি প্রতিবেদনটিতে দেখলাম যে সিলেটের পুলিশকে পুনর্গঠন করার জন্য এবং উজ্জীবিত করার জন্য বা জনগণের সাথে সম্পৃক্ত করার জন্য নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই ব্যাপারে কথা বলার জন্য আমি সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে আছি। জনাব রেজাউল করিম, আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জানি যে ইতিমধ্যে কমিউনিটি পুলিশের বেশ গঠনের ব্যাপারে বা পুনর্গঠনের ব্যাপারে বেশ কাজে এগিয়ে গেছেন। কতটি কমিটি পুলিশের কমিটি হচ্ছে এবং সর্বশেষ অবস্থা কি? আমরা জানেন যে প্রত্যেকটা ওয়ার্ডকে কমিউনিটি পুলিশের সাথে সম্পৃক্ত করার জন্য আমরা প্রতিটা ওয়ার্ড, যেহেতু এখানে 42টি ওয়ার্ড আছে মেট্রোপলিটনে, এবং পাশাপাশি সেন্ট্রাল কমিটি গঠন, কার্যকরী এবং উপদেষ্টা কমিটি, এই মিলিয়ে আমাদের প্রায় 50-এর ঊর্ধ্বে যে সকল কমিটির কার্যক্রম চলছে। এটার জন্য আমরা মূলত প্রতিটা ইউনিট থেকে আমরা ভেটিংয়ের মাধ্যমে ক্লিন ইমেজের বিশিষ্ট সমাজসেবক হিসেবে যারা দায়িত্ব পালন করার জন্য আগ্রহী আছেন তাদের মধ্য থেকে আমরা সকলকে সম্মানিত করে একটা কমিটি গঠন করার জন্য প্রক্রিয়া চলমান আছে। এটা প্রায় শেষের দিকেই আছে। সেক্ষেত্রে 5 আগস্টের আগে যে আন্দোলনের জন্য যে পুলিশের সাথে যে জনগণের সম্পৃক্ততা কিছুটা কমে গিয়েছিল, এই কমিউনিটি পুলিশ পুনর্গঠন করার মধ্য দিয়ে সেই সম্পৃক্ততা বাড়বে বলে কি আপনি মনে করছেন? ডেফিনেটলি এটার মধ্য দিয়ে আমার মনে হয় আমাদের সাথে জনতার যে একটি দূরত্ব তৈরি হয়ে গেছিলো, আমি মনে করি এটির মধ্য দিয়ে আমাদের একটা সেতু বন্ধন তৈরি হবে। পাশাপাশি জনগণও এই ক্ষেত্রে ছোট ছোট বিরোধগুলা তারাও এইখানে সামাজিকভাবে নিষ্পত্তি করার সুযোগ পাবে। আলটিমেটলি এটা আসলে দেশের এই সমাজের যারা বিভিন্ন রকম সমাজ যারা অপরাধমূলক কর্মকাণ্ড তারাও কিন্তু নিবৃত হবে, যেহেতু সমাজ থেকে প্রত্যেকেই তাদের স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন এবং পুলিশ তাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করবেন। আমরা দেখেছি যে সারা রাত বিভিন্ন পুলিশের যে অভিযানগুলো আছে তাতে আপনি নেতৃত্ব দিয়েছেন। এটি কি পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য কিনা? সব মিলিয়েই, কারণ পুলিশের মনোবল আমরা যখন বিভিন্ন কল্যাণ সভা সহ অন্যান্য মত বিনিময় করেছি, তাদেরকে আমরা মানে সত্যিকার অর্থে আমরা মানুষের জন্য কাজ করে, এই দেশের মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে সেটির জন্য কাজ করে আমরা একত্রিত হয়ে কাজ করব, সেই প্রত্যাশা যেমন জনগণও করে এবং একই সাথে আমরাও সেই দায়িত্ব পালন করতে চাই। আর আমরা মনে করি একই সাথে আমরা যখন সিনিয়র অফিসাররা নিজেরা থেকে নেতৃত্ব দিই, ডেফিনেটলি তারাও সেক্ষেত্রে আরও বেশি উদ্বুদ্ধ হবে। সে কারণেই আমরা নিজে থেকে বিভিন্ন জায়গায় অপারেশনের নেতৃত্ব আমরা দিয়েছি। সবশেষ যদি বলি, 5 আগস্টের পরে পুলিশের একটু মনোবল ভেঙে গিয়েছিল বা পুলিশ একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে এখন যদি বলি 4 মাস পরে এখন পুলিশের অবস্থাটা কেমন আছে? আপনারাও কিন্তু দেখছেন যে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রত্যেকটা জায়গায়, ইভেন গত যে শারদীয় দুর্গাপুজোর উৎসবে 1-2জন পুলিশ দিয়েও সেখানে দায়িত্ব পালন করা হয়েছে। আমার মনে হয় পুলিশ এখন সম্পূর্ণভাবে ফাংশনাল এবং এখানে আর কোনো রকমের কোনো গ্যাপ নেই। এখন আমাদের দায়িত্ব পালন করার সময় এবং সেটি আমরা আরও সক্রিয়ভাবে করছি। যেই ফাঁড়ি এবং যেই বিভিন্ন থানাগুলো ভাঙচুর করা হয়েছে বা অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলো রিফর্ম করার কতটুকু কাজ চলছে? সেটি অনেকটাই, এটা আমরা যে সকল ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমাদের পুলিশ হেডকোয়ার্টারে এটা প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং এখন এটা প্রশাসনিক প্রক্রিয়ার অধীন আছে। এটা আশা করছি সহসাই এটার সম্পূর্ণ কার্যক্রম আমরা সমাপ্ত করতে পারবো। সেক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডার বা বিভিন্ন জনগণের সাথে আপনারা মিটিং করছে, তাতে কি কোনো সুফল পাচ্ছেন কিনা? অবশ্যই তারাও তাদের স্বচ্ছন্দে, মানুষ যে আমরা কথা বলতে পারছে, তারা যে কোনো বিষয়ে যে কোনো সময় আমাদের দরজা সবসময় খোলা আছে, দিনে রাতে আমরা সব সময় তাদেরকে প্রতিটা কথাই আমরা মনোযোগ দিয়ে শুনি এবং তাদের যে সকল বিষয়গুলো সমস্যা অসন্তোষ যে সকল ক্ষেত্রে তারা মনে করছেন সে সকল বিষয়ে তারা নির্দ্বিধায় আমাদের কাছে এসে বলতে পারছেন। এটি তো অবশ্যই আমি মনে করি তারা নিশ্চয়ই আনন্দিত হবেন এবং তাদের এখানে প্রত্যাশার কাছাকাছি হলে আমরা চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। শুনছিলেন এসএমপি কমিশনার মোহাম্মদ রেজাউল করিম বলছিলেন যে পুলিশকে পুনর্গঠন করার ব্যাপারে বা কমিউনিটি পুলিশকে পুনর্গঠন করার ব্যাপারে যেই এসএমপির পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে তার সবশেষ খবর। সহকর্মী ইকরামুল কবির যুক্ত হয়েছিলেন সিলেট থেকে।